ঢুকতে পারবে। কিন্তু সেই টাকলা আত্মাটার মাথায় একটা ভয়ঙ্কর আইডিয়া চলে এসেছিল। সে পুরো শক্তি দিয়ে সেই রিং এর সাহায্যে লোকটার মাথায় বাড়ি মেরে দিলে লোকটা শয়তানদের দুনিয়াতে গিয়ে পড়ে যায়, যার কারণে শয়তানদের গেটের দারোয়ান তাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। কিন্তু তারও ডিউটি টাইম শেষ হয়ে যাওয়ার কারণে সে অনেক রেগে লোকটার আত্মাটাকে লাথি মেরে উপরে পাঠিয়ে দেয়, যা দেখে আত্মাটা অনেক রেগে আবারও তাকে শয়তানদের দুনিয়াতে পাঠিয়ে দেয়। এইভাবে এই বেচারা লোকটার আত্মাটা ফুটবলের মতো লাথি খেতে খেতে ভালো এবং খারাপ দুনিয়াতে যেতে আসতে থাকে। অবশেষে সে একটা শয়তানের উপরে গিয়ে পড়ে গেলে শয়তানটা রেগে লাল হয়ে যায়, যার কারণে সে লোকটার আত্মাটাকে ধরে পুরো শক্তি দিয়ে দূরে ফেলে দেয়। তখন সে উড়তে উড়তে ছোট্ট আত্মাটার পাশ দিয়ে যেতে শুরু করলে ছোট্ট আত্মাটা বুঝতে পারে এখন একটা বিপদ ঘটবে। ঠিক তখনই তার কথা মতো সে আত্মাদের রাজার মাথার উপরে পড়ে গেলে আত্মাদের রাজা অজ্ঞান হয়ে যায়, যা দেখে ছোট্ট আত্মা এবং শয়তান দুইজনই ভয় পেয়ে যায়। এই জন্য তারা যখনই সেই লোকটার আত্মাটাকে সেখান থেকে লুকানোর চেষ্টা করে তখনই আত্মাদের রাজার জ্ঞান ফিরে গেলে শয়তানটা তাকে দেখে ভয় পেয়ে মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। কিন্তু সেই ছোট্ট আত্মাটা রাজার কাছে ধরা খেয়ে যায়, যার কারণে রাজা অনেক রেগে তাদের দুইজনের দোষের জন্য তাদেরকে শাস্তি দিতে শুরু করে সেই লোকটার আত্মাটাকে মুক্ত করে দেয়।